আসসালামু আলাইকুম। টেস্টি টাউন বাই রাইলস মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা অসম্ভব মজার রেসিপি নিয়ে। গরু বা খাসির জিহ্বা এবং মগজ রান্না হবে, তা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। গরু বা খাসির জিহ্বা তো রান্নাই করা হয়, তবে অনেকে আলাদা আলাদাভাবে করে। আমি রান্না করে দেখাচ্ছি অন্যরকমভাবে। কিভাবে যৌথভাবে এটা রান্না করা হয় তা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে দেখে নিচ্ছি কত সহজে জিহ্বা এবং মগজ পরিষ্কার করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া। আপনারা গরু কিংবা খাসি যে কোনো একটার মগজ এবং জিহ্বা যৌথভাবে রান্না করতে পারেন। আমি এখানে নিয়েছি গরুর জিহ্বা এবং মগজ। মগজ এবং জিহ্বা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ধুয়ে মগজ এবং জিহ্বা আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর এটা আবার পরিষ্কার করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর এটা পরিষ্কার করতে অনেকটা সহজ হবে। সিদ্ধ করে নিলে মগজের এই রগগুলো পরিষ্কার করতে অনেক সহজ হবে। সিদ্ধ না করলে এই রগগুলো ভালোভাবে ছুটানো যাবে না। 10 মিনিট জাল দেওয়ার পর জিহ্বার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি এটা আরও 10 মিনিট জাল করে নিব। মগজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, জিহ্বা সিদ্ধ হতে একটু সময় লাগে। মগজ এবং জিহ্বা সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিলাম। এবার আমি পরিষ্কার করে নিব। সঠিকভাবে যদি এটা সিদ্ধ করা হয় তাহলে এটা চামড়া উঠানো খুবই সহজ। আমি এখানে বটি দিয়ে উপরের আবরণটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা পরিষ্কার করে নিতে পারেন। এই রান্নাটির জন্য এইরকম ছোট ছোট টুকরো হবে। চলে এলাম মগজের কাছে। মগজও আমি সিদ্ধ করে পানি ঝারিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে উপরের আবরণ এবং চারপাশের রগ কিভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে পাতলা আবরণ বা পর্দাটি রগের সাথে উঠিয়ে যাচ্ছে। এভাবে করতে সময়ও কম লাগে। মগজের আবরণ বা পর্দা পরিষ্কার করার পর আমি এটা হালকাভাবে একটু ধুয়ে নিয়েছি। এবার আমি মগজটি আলতো হাতে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে কোনো পাতলা আবরণ বা রগ নেই। এবার চলে যাই স্পেশাল রান্না দেখাতে, মগজ এবং জিহ্বা রান্না। আমি এখানে একটা পাত্র গরম করে আধা কাপের মতো তেল গরম করে নিলাম। তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 3-4 টুকরো তেজপাতা এবং এলাচ দিয়ে দিচ্ছি 5-6টা। এগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভেজে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ। দিয়ে দিলাম 2 টেবিল চামচের বেশি আদা এবং রসুন পেস্ট। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু পানি এখানে অ্যাড করব। আদা রসুন পেস্ট আমি 1 মিনিটের মতো মিলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ দারচিনি গুঁড়ো। এবার মশলা সবগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কাঁচা ঘ্রাণ না যাওয়া পর্যন্ত। একটু পানি দিব, পানি দিয়ে আবারও মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়েছে। মশলা থেকে কষানোর ভালো একটা ফ্লেভার পাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা জিহ্বাগুলো ধুয়ে রেখেছিলাম। এবার আমি মশলার সাথে জিহ্বাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব। 10 মিনিট পর ফিরে এলাম। মাছ দিয়ে এটা আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম।
পানি দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ জাল করে নিব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। ঢাকনা দিয়ে এটা আমি আবারও 10 মিনিট জাল করে নিব। জিহ্বা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব এই জিহ্বাতে মগজ। মগজ আমি হাত দিয়ে ভেঙে রেখেছি। এবার আমি জিহ্বার সাথে মগজকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে এই মগজটি। আশা করি আপনারা তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। রান্নাও হচ্ছে, এবার মগজ থেকে আস্তে আস্তে ঘ্রাণও বের হচ্ছে। ভাজা জিরের গুঁড়ো দিলাম 2 চা চামচ। নেড়ে চেড়ে জল শুকিয়ে নিচ্ছি। সাধারণত এই যৌথ রান্নাটি আমরা সাদা ভাত দিয়ে পরিবেশন করে থাকি। আপনারা চাইলে এটা লুচি দিয়েও পরিবেশন করতে পারেন। যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।